ঝড় ভেদ করে বিপদ বাধা দূর করে এগিয়ে চলেছি আমরা। হাতে মুক্তি পাওয়ার আমরা বয়ে মৃত্যু ভয় জয় করে অন্ধকার ভেদ করে বিপদ বাধা দূর করে এগিয়ে চলেছি আমরা। আমরা আচ্ছা বাংলার বন্ধুগণ আমাদের কথা উত্তোলন মাল্যদানের কাজ শুরু হচ্ছে। কথা উত্তোলন করবেন সারা ভারত কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি কংগ্রেস সভাপতি দেশ জুড়ে ভূমি বিপ্লব সফল করুন। দেশ জুড়ে আমল ভূমি সংস্কার করতে হবে। কর্পোরেট নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। কেন্দ্র রাজ্য সরকারের সাম্প্রদায়িক কর্পোরেট শোষণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এরপরে পুষ্পার্ঘ অর্পণ করবেন রাজ্য কমিটির রাজ্যের সত্যরাম পাল। পুষ্পার্ঘ অর্পণ করবেন রাজ্য নেতৃত্ব বাঁকুড়া জেলা কমিটির সভাপতি কংগ্রেস পার্থপ্রতিম মজুমদার। পুষ্পার্ঘ অর্পণ করবেন রাজ্য নেতৃত্ব ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক কংগ্রেস দিদাবর হাসদা। পুষ্পার্ঘ অর্পণ করবেন উপজেলা কমিটির সভাপতি কংগ্রেস অশোক সাঁতরা। পুষ্পার্ঘ নিবেদন করছেন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক অভ্যর্থনা কমিটির সভাপতি কংগ্রেস অশোক সাঁতরা। গণ আন্দোলনের নেতৃত্ব কংগ্রেস বিজয় পাল। সিআইটিউর পক্ষে কংগ্রেস গোপাল প্রামাণিক। কমল কল্পন। সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের পক্ষে চিত্ত পাল। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে নাসিমা বিবি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষে সম্পাদক সভাপতি থাকলে পুষ্পার্ঘ নিবেদন করবেন। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে যিনি আছেন পুষ্পার্ঘ নিবেদন করুন।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষে যিনি আছেন পুষ্পার্ঘ নিবেদন করুন। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে যিনি আছেন পুষ্পার্ঘ অর্পণ করবেন। বালুইগুড়াই কমিটির পক্ষে কমরেড পশুপতি ভৌমিক, বন্ধ সাক্ষরতা প্রকাশ সমিতির পক্ষে সকলে পুষ্পার্ঘ অর্পণ করবেন। সামাজিক ন্যায় মন্ত্রীর পক্ষে জেলা সম্পাদক অমিতাভ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষে নেতৃত্ব সম্পাদক যারা আছেন পুষ্পার্ঘ অর্পণ করবেন। আদিবাসী লোককৃষ্টি সংঘের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করবেন জেলা সম্পাদক আছেন বিনোদ। পশ্চিমবঙ্গ মৎস্যজীবী সমিতির পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করবেন প্রদেশ মাইতি। মুম্বাই বাঁচাওয়ার মধ্যে কংগ্রেস গণেশ সামন্ত পুষ্পার্ঘ অর্পণ করবেন। ভারতীয় গণ নাটক সংঘের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করবেন। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষে অধ্যাপক লক্ষণ কর্মদার পুষ্পার্ঘ অর্পণ করবেন। ইতিহাসের পক্ষে চলছে তাদের পুষ্পার্ঘ অর্পণ করবেন। অভ্যর্থনা কমিটির সম্পাদক কংগ্রেস তাপস চক্রবর্তী, জেলার কৃষক এবং বর্তমানে খেলুড়ে আন্দোলনের প্রবীণ নেতৃত্ব কংগ্রেস দুর্বল রায়, মহিলা নেত্রী এবং গণতন্ত্র আন্দোলন নেত্রী কংগ্রেস আভা চক্রবর্তী, কংগ্রেস সমীর হাজরা, দীন শঙ্কর চক্রবর্তী, কংগ্রেস সুরক্ষেন্দ্র রায়, কংগ্রেস বঙ্কি সাঁতরা, জেলা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের জেলা মন্ত্রীবর্গ যারা আছেন কংগ্রেস সারা ভারত কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলা ৩৯তম সম্মেলন ঘাটাল শহরে অনুষ্ঠিত হচ্ছে। 11 অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন ধরে জেলার ৩৯তম সম্মেলন। আমরা বর্ণাঢ্য মিছিল দিয়ে আমাদের সেই সম্মেলনের কাজ শুরু হয়েছে। এখন চলছে পতাকা উত্তোলনের কাজ। আপনারা জানেন গোটা দেশ জুড়ে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কৃষক সর্বশান্ত, কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। সারের কালোবাজারি হচ্ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে। 4 মাসে 6বার বন্যা। ঘাটাল সর্বশান্ত, ঘাটালের মানুষ সর্বশান্ত। মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই লড়াই। সারা ভারত কৃষক সভা সেই লড়াই সংগ্রাম তীব্র করার জন্যই এই সম্মেলন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের আমরা আমন্ত্রণ করেছিলাম তাদের তাদের দয়া করে পুষ্পার্ঘ দেবেন।
পশ্চিম মেদিনীপুর জেলার ৩৯তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল শহরে বিদ্যাসাগর স্কুল মাঠে। এখন পতাকা উত্তোলন হচ্ছে। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন গণসংগঠনের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দরা পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। 11 এবং 12 অক্টোবর আমাদের মেদিনীপুর ঘাটাল শহরে ডক্টর জ্যোতিষচন্দ্র ঘোষ মেমোরিয়াল হলে এই সম্মেলন চলবে। প্রাকৃতিক প্রতিকূলতা, বন্যা, সব ধরনের সমস্যাকে অতিক্রম করে ঘাটালের কৃষক কর্মীরা, গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা, বিভিন্ন গণফ্রন্টের কর্মীরা দিন রাত পরিশ্রম করে ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিকূলতা সত্ত্বেও সম্মেলনের কাজ সংগঠিত করার চেষ্টা করছে। এর জন্য আমরা খুবই গর্ববোধ করছি এবং ঘাটালের মতন জায়গায় কৃষক আন্দোলনের ঘাঁটি, ঐতিহ্যপূর্ণ ঘাটাল, সেই এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে আমরা খুশি এবং আনন্দিত। ঘাটালের অসংখ্য কর্মী, সমর্থক, অনুগামী সবাই সম্মেলনে সামিল হয়েছেন। দেখতেই পাচ্ছেন পতাকা উত্তোলনে সবাই এসেছেন। গোটা মেদিনীপুর জেলার কৃষক আন্দোলনের নেতৃবৃন্দরা এসেছেন, গণ আন্দোলনের নেতৃবৃন্দরা এসেছেন। ধন্যবাদ। আয়োজক এবং চেয়ারম্যান আছেন, তারা প্রত্যেকেই পুষ্পার্ঘ্য অর্পণ করুন। আমরা আলাদা করে নাম বলছি না। আয়োজক এবং চেয়ারম্যান আছেন, প্রত্যেকেই পুষ্পার্ঘ্য অর্পণ করুন। যারা প্রতিনিধি আছেন এখনো পর্যন্ত পুষ্পার্ঘ্য অর্পণ করেননি, তাদের কাছে আবেদন আপনারা পুষ্পার্ঘ্য অর্পণ করুন। রাজকুমার বিষয় প্রশান্ত বিদ্যাপীঠ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করুন। আমরা